কোনো মানে হয় মে মাসের এই গরমে চিড়িয়াখানায়? গরম ভাবলেই গরম মেজদা, সবই তো মনের ব্যাপার। বাজে বকার একটা লিমিট আছে ছোটু, আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি। গাবলু, এখানে এইসব করিস না, এটা কি তর্ক করার জায়গা? চিড়িয়াখানা একটা ঐতিহ্য আছে, সেটা অন্তত বজায় রাখ। ঠিক, মাঝে মাঝে মনে হয় বর্দা তোমায় পুজো করি। এখানে এই সমস্ত করতে যাস না। সহ্য। মেজদা তো সেই একই রকম রয়ে গেল। আর বলিস না, যা ছোটু, তুই একটু সব ঘুরে দেখ, দেখিস আবার কুমিরের বেশি কাছে চলে যাস না কিন্তু। না না বর্দা। হ্যাঁ রে, সেন্ট মেখেছিস তো? ঠিক আছে, যা। তাহলে বর্দা একটু চারদিকটা ঘুরে দেখি। যা, চিড়িয়াখানার ঐতিহ্য বজায় রাখ। ঘোড়া যা, আসছি। সাবধানে যা। ঠিক আছে, যা, গো এহেড। সবই তো হলো, তবু এই চিড়িয়াখানা আজ ম্লান, শূন্য। বড় বউ তো এলো না। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি। কোনো সন্দেহ নেই ভোম্বলের মাথাটা একদম খারাপ হয়ে গেছে, নাহলে এই ওয়েদারে চিড়িয়াখানায় আসে কেউ? তুমি রাজি হলে কেন বর্দি? হ্যাঁ, মানে এখন এইসব বলে কোনো লাভ আছে? দেখো, আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম, কিন্তু সেইভাবে তো সাপোর্টটাই পেলাম না। আচ্ছা বাবা শ্যামল, তুমি তো ডাক্তার মানুষ, তুমি একটু ভোম্বলকে বোঝাতে পারলে না? এই গরমের মধ্যে যদি সানস্ট্রোক হয়ে যায় তাহলে কি কেলেঙ্কারিটাই না হবে বলো তো? হোক না, কত সানস্ট্রোক হবে হোক, কোনো চিন্তা নেই, আমি তো আছি। তোমার মাথার কন্ডিশনটাও তো খুব একটা ভালো না। না, তা বলছি না, সানস্ট্রোক তো খুবই খারাপ জিনিস, হ্যাঁ, কিন্তু ভিটামিন ডি এর ব্যাপারটাও তো মাথায় রাখতে হবে। তোমার জবাব নেই শ্যামল। বলছি, ও কোথায় গেল গো? ওকে তো দেখতে পাচ্ছি না। এই যা খুঁজে দেখ, কানের মাথা খাস না, যা। ঠিক আছে, যাই দেখি। বদ্দি, বসে থেকে কি হবে? চলো না একটু ঘুরে আসি। তুই যা, যেদিকে যাবি। এই গরমের মধ্যে সেন কাকুকে অবধি নিয়ে এসছে, কোনো মানে হয়? তুমি আর এখানে বসে হে হে করছো কেন? তাহলে আমি এক কাজ করি, একটা ভালো গাছের ছায়া দেখে গিয়ে একটু গড়িয়ে নিই। এই না হলে মুখার্জি বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান। কি গো, কি গো, কথা বলছো না কেন? 38 ডিগ্রি টেম্পারেচার, 91% হিউমিডিটি, এর মধ্যে কথা বেরোয়? এই জানো তো, তোমাকে না এই টি শার্টটায় জাস্ট এক ঘর লাগছে। হ্যাঁ, এই ওয়েদারে লোকে ঘরেই থাকে। একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। না, মধুরাত? মধুরাত? এই চিড়িয়াখানা সকালবেলা তোমার মধুরাত লাগছে? হ্যাঁ, বর্দার মতন তোমার মাথাটাও গেছে দেখছি। ইস,
তোমার জন্য এত সুন্দর করে দুকলি গাইলাম, তুমি এরকম বলছো? হ্যাঁ, যেটা রাতে বেডরুমে করার কথা সেটা যদি তুমি সকালে চিড়িয়াখানায় এসে করো তাহলে আমি বা কি করতে পারি বলো? ধ্যাৎ, কোনো মানে হয়? না, একদমই হয় না। বড় মামার জবাব নেই বুঝলি। 3 বছর পর নাকি বেড়াতে যাওয়া হবে। কতদিন ধরে বড় মামা আটঘাট বাঁধলো, তারপর এই চিড়িয়াখানায় নিয়ে এলো। সে তো বুঝলাম, আমি বলছি অন্য কথা। কি? দুজনকে একটু চোখে চোখে রাখতে হবে কচিদা। এই দেখ, যা বলবি পরিষ্কার বাংলায় বলবি কিন্তু। হ্যাঁ, তুমি বাদ দাও, মিঠুদি লেগে পড়ো। কি লেগে পড়ো? কোথায় লেগে পড়বো? প্রথমে তুমি ছোট মামার দিকে নজর রাখো। চিড়িয়াখানায় এসেও আবার এই সব? ঠিক, একদম ঠিক। দাঁড়াও কচিদা, শোনো মিঠুদি, ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখন বাঘ দেখতে যাব। আরে এটা বাঘের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাতেই গন্ডার কুমির, আমি চললাম। এই মিঠু, কোনো মানে হয়? একদমই হয় না। এই মেরেছে। পটকাটারম দৌড়ে কোন দিকে গেল রে? এই মরেছে। বলেনি, এবার মরবে। দাড়িওয়ালা লোকটা কোন দিকে গেল দেখেছিস? দাড়িওয়ালা? দেখিসনি তো? তোদের কোনো অবজারভেশন পাওয়ার নেই। ভাগ্যিস নেই। লুলু ভেবেছে দাড়ি লাগিয়ে আমাকে ধোকা দেবে। হ্যাঁ, আমার চোখে ধুলো দেবে। হ্যাঁ, কি হলো? হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা খোঁজ। আমি? তুই না তো কি আমি? যা। এই আপনি উকিল? ভম্বল যে কি বিপদে ফেললো আমায়। আমার না উকিলদের ভীষণ ভালো লাগে জানেন। কি মরতে যে রাজি হলাম। আমার না নিজেরই ভীষণ উকিল হওয়ার ইচ্ছে ছিল জানেন। ভম্বলটা জাস্ট ভম্বলই রয়ে গেল। আচ্ছা, আমি চাইলে এখন ল পড়ে পরীক্ষা দিতে পারবো? এভাবে চললে ভম্বল নিজেদের ব্যবসাটা একবারে লাঠি তুলে দেবে। যত দিন যাচ্ছে ম্যাচুরিটি তত কমছে। আচ্ছা, আমি যদি এখন ল পড়ে পরীক্ষা দিই আপনি আমাকে পড়াবেন? হ্যাঁ, আমি আপনাকে? যা, আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার। ভেঙে পড়ো না, আমরা সবাই বড় মামিকে খুবই মিস করছি। কি আর করবে বলো, বড় মামি খুবই রেগে গেছে। তুই বুঝবি না রে কচি, আজকে বড় বউ আমার উপর অভিমান করে চিড়িয়াখানায় এলো না। এই চিড়িয়াখানা আমার কাছে আর কোনো মানে নেই। আজ এই চিড়িয়াখানা আমার কাছে মহাশূন্য। ও ঠিক করলো না, ও আসতে পারতো। কেন যে ওর এত অভিমান? আপনি গান জানেন? কুমিরের ঘরগুলো এই কাছাকাছি এখানে কোথায় ছিল না? আপনার গলার স্বরটা না বড় মিঠে। দু একটা ডাইনোসরও খুব দরকার ছিল। এ কি, তোমরা এখানে? কাকু, আপনার বোধহয় খাওয়া হয়নি কিছুই বোধহয়। পুটু, তোমাকে তো ঈশ্বরের দূত বলে মনে হচ্ছে। তুই আবার এখানে আসতে গেলি কেন রে পুটু? একটা গাছের তলায় চুপটি করে বস না। আমি গাছের ছায়ায় বসে থাকবো আর তোমরা এখানে বসে কি করবে? চলো চলো চলো, ওদিকে চলো। কাকু চলো। তোমাকে তো আজ থেকে দেখছি না পুটু, বরাবরই দেখছি। তোমার বিবেচনাবোধের কোনো তুলনায় নেই মা। ওঠো রাঙা পিসি, এরকম গ্যাট হয়ে বসে আছো কেন? চলো চলো চলো। পুটু, আমি তাহলে যাই, আর তোমরা ওইসো। হ্যাঁ, কি হলো? ওঠো। ফুটু,
একদম চুপ কর, আমি সব বুঝি। এই দেখো, এই কি বলে, তুই এটা চালাকি করে করলি তো? তো মহা বিপদ। শ্যামলদা, শ্যামলদা, বাবা চিড়িয়াখানার এই গরমে এসে নাক ডেকে ঘুম। শ্যামলদা, শ্যামলদা, আরে ও শ্যামলদা, এক্সরে রিপোর্ট এসে গেছে? ও তুমি, আমি আসলে দিনের বেলা ঘুমালেই না ওই চিকিৎসা ডাক্তারি এসব নিয়ে স্বপ্ন টপ্ন দেখি আর কি। সে না হয় হবে, কিন্তু আমার তোমার সাথে কিছু কথা আছে। বলো। বলছি ও না কেমন যেন একটা খিটখিটে হয়ে যাচ্ছে, পেটের সমস্যা। ও ওটা আবার কি? কে আবার? আপনাদের আপনাদের গাবলু। ও গাবলু, হ্যাঁ ও তো বয়সের ধর্ম। আপনি যে শেষ পর্যন্ত আসবেন আমি ভাবতেই পারিনি। আমি নিজেও ঠিক ভাবতে পারিনি। দেখেছেন আমাদের কত মিল। তা বলে এই ওয়েদারে চিড়িয়াখানা, জাস্ট টু মাচ। আজ এই চিড়িয়াখানাতে এসে নিজেকে আবার নতুন করে চিনলাম। বাবা, ব্যাপারটা কিন্তু বেশ কঠিন। কঠিন ভাবলেই কঠিন, সবই তো মনের ব্যাপার। মনের ব্যাপার? হ্যাঁ, মিড লাইফ ক্রাইসিস তো মন থেকেই উৎপন্ন হয়। মানে ওর আবার এই বয়সে এসে মিড লাইফ ক্রাইসিস কেন হতে যাবে শ্যামলদা? আরে তুমি বুঝতে পারছো না, মিড লাইফ ক্রাইসিসই হলো পুরুষ মানুষের একটা অ্যাসেট। মানে ব্যাপারটা পজিটিভলি নাও। পজিটিভলি মানে আমার স্বামীর মিড লাইফ ক্রাইসিস, আর যদি সেটা হয়ও তাহলে সেটা আমাকে পজিটিভলি নিতে হবে। হ্যাঁ, এটাই তো আসল ব্যাপার, পজিটিভ মনোভাব। আমাদের চিকিৎসা বিজ্ঞানী কি বলেছে জানো? বলেছে পবনে তপনে চৈব। চৈব? হ্যাঁ শ্যামলদা, তোমার ঘুমটা এইভাবে ভাঙিয়ে দেওয়া আমার একদম উচিত হয়নি। তুমি বরং ঘুমাও, হ্যাঁ আমি আসি। ওরে বাবা, এই খাবারটা কখন হবে? খাবারটা কই? সে কখন থেকে অপেক্ষা করছি, এতক্ষণে তোমার আসার সময় হলো। তুমি এখানেও এসে হাজির হয়েছো। আমি তোমার সঙ্গে নরকেও যেতে প্রস্তুত, আর এ তো সামান্য চিড়িয়াখানা, এ তো কিছুই না। কিন্তু আমি এখন নিজেই নরকে যেতে প্রস্তুত নই। একটা কথা বলবো গো। আমি না বললেও কি তুমি থামবে? তোমায় না আজ একদম সিলসিলার রেখার মতো লাগছে। मैं और मेरे तन्हाई अक्सर ये बातें करते, तुम होते तो ऐसा होता, तुम होते तो वैसा होता। মাথাটা কি পুরোটাই গেছে? না না, মাথা খারাপ কেন হবে? এই আপনাকে দেখার পর তো বুঝতে পেরেছি আমার মাথা একদম ঠিক আছে। যাক, তাও ভালো। জানেন কয়েকদিন ধরে একটা গান খুব মনে পড়ছে।
গান? আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, চোখ মেলে দেখবো না তোমাকে। লুলু ভেবেছে মেয়ের ছদ্মবেশে আমাকে বোকা বানাবে। আপনি তো গান না অত সহজ। মে মাসের দুপুরে চিড়িয়াখানাতে এই গানটা না গাইলেই নয়। তার মানে ওরা এখান থেকেই এখনই ছোটকে কিডন্যাপ করবে। আমাকে যা করার এখনই করতে হবে। লুলু মেয়ের ছদ্মবেশে? ছোটু ইজ ইন ডেঞ্জার। ছোট মামা? গো অ্যান্ড ব্রিং রাঙা। রাঙা? ক্যাব নামও করিস না রে। রাঙা রাঙা আমার সিক্রেট সেলের এজেন্ট। গো অ্যান্ড ফেচ রাঙা ইমিডিয়েটলি। ও রাঙা, হ্যাঁ 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 যাই। তোমার আমার জীবন বিনা এক তারেতেই বাঁধা। দেখো এই গরমে সব একদম ভালো লাগছে না বলে দিচ্ছি। পুরো জমে গেছে। না মানে জাস্ট বললাম আর কি। তোমায় আমার বুকের ভেতর রাখবো করে স্ত্রী। তোমার মাথায় স্ত্রী? তো বড় সাহস! হ্যাঁ ইনফ্যাক্ট ছেলেটা দেখছি বেশ ভালোই সাহস। তুই থামবি? তবে না থেমে গেছি। আমার মাথা কেটে তোমার পায়ে রেখে দেবো। এটা কে? এই মেরেছে। বাঘ। লুলুর কোলে ওর ডান হাত পিটার। ছদ্মবেশটা লক্ষ্য কর। কিন্তু ফুচু মামা, ওরা একটা বাচ্চা, শিশু বলা চলে। যেটা যেটা জানিস না, যেটা বুঝিস না, সেটা নিয়ে কথা বলিস না। নজর রাখ, আমি আসছি। কচি, মেয়েটা সেই মেয়েটা না রে, ফটিকদা যার ছবি দিয়েছিল? জল তার মানে অনেক দূর গড়িয়েছে রে কচি। ছোট মামা কিন্তু একদম ডেসপারেট। তাহলে মেয়েটার তো এই ক্রাইম সিনে থাকার কথাই না। ক্রাইম সিন? ওটা কথার কথা। বাদ দে, বাকিটা ধর। আমার মনে হয় কি বলতো কচি, মেয়েটাকে ছোট মামাই নিশ্চয়ই এখানে আসতে বলেছে। একেই বলে ডেসপারেশন অফ লাভ। কি বা লাভ, কি বা ক্ষতি। বড় মামার মেজু মামাকে ডেকে নিয়ে আয় তো। আমি? কুইক, সময় নষ্ট করিস তো করছি। জ মামা, তাহলে আমার তদন্তের ফলাফল এই প্রকাশ্য দিবালোকে তোমাদের সকলের চোখের সামনে তুলে ধরলাম। বর্দা, কি দেখছো? বলে একটা বাচ্চা মেয়ে। এটা একটা নতুন ডেভেলপমেন্ট, কিন্তু এবার তদন্তের পদ্ধতিটা খানিকটা ঘোরাতে হবে। আশা করি কোলে এই যে বাচ্চা শিশু, এতে আমাদের ছোটুর কোনো ভূমিকা নেই। টেকনিক্যালি ছোট মামার এক্ষেত্রে কোনো ভূমিকা থাকার কথা নয়। তারপরে তদন্ত ক্লোজ হলে আমি রিপোর্টটা দিতে পারবো। কিন্তু এই বাচ্চাটা কি?
হয়েছে বলতো? আরে না না কিছু না ভেজা, ওই ছাদ থেকে ঘুড়ি ওড়ানোর কথা মনে আছে? আর গাবলুর হাতে শিঙা। এই বড়দা বড়দা বড়দা, আমার হাতে কিচ্ছু না, কিচ্ছু না। পতাকা, শিঙা, ঢোল, করতাল কিচ্ছু না, নাথিং। উদয়ের পথে শুনিকার বাণী, ওরে ভয় নাই ভয় নাই। পুরো বাড়িটার চারপাশে ইনভিজিবল ইলেকট্রিক তার দিয়ে কর্ডন করতে হবে, তারপর বাবা বলতো সকলে মিলে এক ছাদের তলায় থাকার আনন্দই আলাদা। চুপ, একদম চুপ। তাহলে ও জাস্ট আমি একটা কার্ড কেটে বাইরে যাব। তোর মতো তোর আগে পছন্দ হয়ে যায়। এটা তুই তোর মতো তোর, তোমরা শুধু ঘুমিয়ে পড়। ডায়লগ দুন্দাবা নয়, বলবি তো ভুল করেছে। এরকম করো, সেটা কোনো নিমন্ত্রণ দেওয়া আছে, এখানে আলুটা এরকম এরকম করো। এই আলু ধরেছিল আমি আরেকবার ঠিক তোমার কি হয়ে গেলে আছে বস হয়ে গেলে ওর জায়গাতে ছাড়ে। ও আচ্ছা, আমি না তোকে বললো চুপ যাও, মানে করছি তোরা পুরো ভঙ্গ করবে, তুমি যাবে? আমি মল্লযুদ্ধে বস হলেই বললে চুপটা বলবে। নিকুচি করেছে। বড় বউ চলে গেল। মুখার্জিদের অদ্ভুত বাড়ি